আসসালামু আলাইকুম। শিউলি উইথ ভজনালয় চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আমি আপনাদেরকে বাসায় কিভাবে রসমালাই বানাইতে হয় রেসিপিটি করে দেখাবো। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা দুটো বলক দিয়ে নিয়েছি। এই বাটির 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ ভিনেগার আর 1 ভাগ পানি দিয়ে দিলাম। এবার দেখেন ছানাটা কেটে গিয়েছে। দিয়ে একটু নাড়া দিবেন, ছানাটা কেটে যাবে। সুন্দর ছানা কেটে গিয়েছে। এবার আমি একটা ছাকনার সাহায্যে ছানাটা ছেঁকে নিব। ছানার পানিটা ফেলে দিয়ে এবার ছানাটা আমি বের করে নিচ্ছি। ছানাটা বের করা হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা পানিতে ছানাটা সুন্দর করে ধুয়ে নিব। এবার ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। ভিনেগারের যে রসটা থাকে ওইটা বের হয়ে যায় এই পানিটা দিয়ে ধুয়ে নিলে পারে। আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি সুন্দর করে চিপে নেব। 1 ফোঁটা ছানাতে যেন পানি না থাকে, চেপে চেপে একদম চিপে নিতে হবে। এবার আমি একটা প্লেটের উপরে ছানাটা ঢেলে নিয়ে এবার সুন্দর করে চটকিয়ে নেব। এত মাখাতে হবে যে ছানাটা একদম পাতলা হয়ে যাবে মাখাতে মাখাতে। হাতের গোড়ের দিক দিয়ে চেপে চেপে এটা মাখিয়ে নিতে হবে। এবার আমি 3 চামচ ময়দা দিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। 3 চামচ সুজি নিয়ে নিলাম। 4 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া, 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি মিক্সড করে নেব। এর সঙ্গে আমি ঘি ব্যবহার করব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার সুজি আর ময়দাটা আমি মাখিয়ে নিব। এখানে 2 চামচ, 4 চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমার সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে, এটা আলাদা করে রেখে দিলাম। এবার ওই ছানার সাথে আমি এটা মিশিয়ে নেব। মিশিয়ে আমি সুন্দর করে ছানার সাথে এটা মাখিয়ে নেব। আমি অনেক সময় ধরে ছানাটা মাখিয়ে নিয়েছি। যত ছানাটা ভালোভাবে মাখাবেন তত মিষ্টিটা সুন্দর হবে। এবার আমার ছানাটা এই যে সুন্দর মাখানো হয়ে গিয়েছে। মাখাতে মাখাতে ছানাটা একদম পাতলা করে ফেলতে হবে। এবার আমি হাতের সাথে একটু ঘি মাখিয়ে এবার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি।
দেখেন এই সাইজ করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রয় আমি চুলাতে 2 কাপ চিনি, 4 কাপ পানি দিয়ে আমি জাল দিব। চিনির শিরাটা বানিয়ে নিব। এবার এখানে আমি 2 কাপ চিনি, 4 কাপ পানি দিয়েছি, দিয়ে এবার চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি ওই কড়ার থেকে ঢেলে একটা ননস্টিক প্যানে ঢেলে নিয়েছি। মাঝখানে আমি আরও 2 কাপ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার আমার এই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি কমপক্ষে আধা ঘন্টা আমি জ্বালিয়ে নেব। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আধা ঘন্টা আমি মিডিয়াম তাপমাত্রায় জাল দেব মিষ্টিটা। মাঝখানে মাঝখানে আমি ফুলে ফুলে নেড়ে দিয়েছি। আমার মিষ্টিটা দেখেন ফুলে ফুলে একদম ভেসে উঠে গেছে। এবার আমি একটা ছাকনাতে মিষ্টিগুলো তুলে নেব, রসগুলো রেখে। মিষ্টিগুলো একদম ভিজে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবার এই রসটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আলাদা চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করব না, ওই রসটায় জ্বালাইতে জ্বালাইতে আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দুধ দিয়ে সুন্দর করে জাল দিয়ে মিষ্টির রস বানিয়ে নেব। আর আপনারা যদি লাল কালারফুল না করতে চান তাহলে ক্যারামেল দেওয়ার দরকার নাই, আপনি দুধটা ঘন করে জাল দিয়ে নেবেন। আমি একটু কালারফুল করব বলে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। এই দুধের ভিতরে আমি 100 গ্রাম গুঁড়া দুধ দিব। আমার রসমালাইর যে রসটা ওটা ঘন করতে হবে। এর ভিতরে আমি 4টে এলাচের গুঁড়া করে দিয়ে দিলাম। সাদা এলাচের ফল 4টে গুঁড়া করে দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো আমি ঢেলে দিব। মিডিয়াম তাপমাত্রায় আমি আরও 20 মিনিট মিষ্টিটা ফুটিয়ে নেব। আমার মিষ্টিটা ফুটানো হয়ে গিয়েছে। আমি এই পরিমাণ ঘনত্ব রেখে দিয়েছি, আপনারা আরও ঘন করলে করতে পারেন। এবার আমার রসমালাইটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন। মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখেন একদম নরম হয়ে গিয়েছে। আর চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।